এই তুই জানিস না আজকে আমার বাসর রাত, তারপরে বারবার ফোন দিয়ে কেন বিরক্ত করতেছিস নাদিয়া? জানি না, জামাইকে এখনো দেখিনি। আরে সে কতক্ষণ ধরে অপেক্ষা করতেছে, এখনো পর্যন্ত লোকটার আসার কোনো নাম গন্ধই নাই। ঘরে সুন্দরী বউ রেখে কেউ এতক্ষণ বাইরে থাকে নাকি? আমও নাকি বেটার কোনো আক্কেল জ্ঞান বলতে কোনো কিচ্ছু নাই। কি ব্যাপার, দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি আমার ঘোমটাটা খুলো। অনেকক্ষণ ধরে ঘোমটা দিয়ে রাখছি, গরমে না খুব বিরক্ত লাগতেছে। তোমার ঘোমটা আমি কেন তুলতে যাবো? তুমি এত বড় একটা মেয়ে, নিজের কাজটা নিজে করতে পারো না? তাই পিচ্ছি, তুমি কে? হ্যাঁ, আর তুমি তুমি বাসর ঘরে কি করো? তুমি যাও না? ছোট বাচ্চাদের বাসর ঘরে আসতে নেই? যাও এখান থেকে। আমি কেন যাবো? এটা আমার ঘর, যেতে হলে তুমি যাও। এই যাদব পিচ্ছি, মুখের উপর ফটর ফটর করে আবার কথা বলো, একটা থাপ্পড় মেরে না সবগুলো দাঁত একদম ফেলে দিব। যাও বলতেছি এখান থেকে। এই মেয়ে, তুমি তো বেয়াদব, তুমি তোমার বরকেই থাপ্পড় দিতে চাও? আমার বর? তুমি? হ্যাঁ, আমার সাথে তোমার বিয়ে হয়েছে, আমি তোমার বর। কি? তোমার সাথে আমার বিয়ে হয়েছে? এই ফাইজলামি করো আমার সাথে তুমি? হ্যাঁ, নাক টিপ দিলে এখনো দুধ বের হবে, সে কিনা বলে আমার বর। তোমার কিন্তু এখান থেকে যাইতে বলছি, যাও বলতেছি। না, আমি যাব না, এটা আমার ঘর। এই পিচ্ছি, তোমার এত বড় সাহস, তুমি বাসুর ঘরে বিছানা এসে বসছো? নামো এখান থেকে, যাও। না, আমি নামতে না। বুঝছি কি করতে হবে এখন। মা, ও মা, মা গো, লাগতেছে তো, বউ সার বলতেছি। মা, ও মা, মা গো। ডাকো মাকে, আরো বেশি করে ডাকো। মা এসে দেখুক তার বেয়াদব পিচ্চি ছেলে অন্যের বাসার ঘরে এসে কি করতেছে। কি ব্যাপার বৌমা, তুমি বাইরের কানে ধরে আছো কেন? কি হয়েছে? দেখেন না মা, কার না কার বাচ্চা বাসার ঘরে এসে ঢুকে পড়েছে। আবার এসে বলতেছে কি আমি নাকি ওর বউ। বাবা মনে হয় কোনো শিক্ষাই দেয় না একে। কার না কার ছেলে হতে যাবে কেন? ও আমার ছেলে বৌমা, তোমার স্বামী, ওর সাথে তো তোমার বিয়ে হয়েছে। বাসর ঘরের স্বামীর কান ধরে টানতেছো? ছি! মা, আপনি সব কি বলতেছেন? এই পিচ্চি ছেলে কিনা আমার হাজবেন্ড। আচ্ছা বুঝতে পারছি, আমি বিয়ের আগে আমি আপনার ছেলেকে দেখি নাই তো, তাই আপনারা সবাই মিলে আমার সাথে মজা করতেছেন, তাই না? মা, এইসব মজা টজা এখন বাদ দিয়ে আপনার এই পিচ্চি ছেলেকে নিয়ে গিয়ে আমার জামাইকে পাঠান, মানে আপনার ছেলেকে পাঠান। তোমার সাথে মজা করতে যাবো কেন বৌমা? বাইজিদের সাথে তো তোমার বিয়ে হয়েছে। আমরা তো বিয়ের আগে বাইজিদের ছবিও পাঠিয়েছিলাম তোমার বাবাকে। তোমার বাবা তোমাকে দেখায়নি? না তো মা, বিয়ের আগে তো আমি কোনো ছবি টবি কিছুই দেখিনি। আরে পিচ্চি ছেলে আমার বর হইতেই পারে না। পিচ্চি হলে কি হবে? ওকে তোমার বর হতে পারে না? তিন কবুল বলে ওকে বিয়ে করেছো, ওই তোমার এখন বর। না মা, এই পিচ্চিকে আমি আমার বর মানি না। এখন মানি না বললে তো লাভ নেই। বিয়ের আগে যদি বলতো তবু একটা কিছু করা যেত। এখন মানো বা না মানো, ওই তোমার বর। আমি ঘুমাতে যাচ্ছি। হ্যাঁ মা। হ্যালো বাবা। বাবা তুমি এটা কি করলা বলো তো? হ্যাঁ আমি তোমাকে বলছিলাম 2 দিনের মধ্যে বিয়ে করব। আমি বলছিলাম তুমি যে ছেলেকে বলবা সেই ছেলের সাথে আমি বিয়ে করব, আমি ছেলেকে দেখতে পর্যন্ত যাব না। কিন্তু তুমি শেষমেশ কি করলা? একটা পিচ্চি ছেলের সাথে আমার বিয়ে দিছো।
কি একবারও আমার কথা ভাবলা না বাবা? তুমি এই কাজটা কিভাবে করলা? মারে, বাইজিৎ খুব ভালো ছেলে। বাবা, ভালো হোক বা মন্দ হোক, সে তো একটা বাচ্চা ছেলে, তাকে দিয়ে আমি কি করব? কেন, সংসার করবি। আর তুই না বলেছিলি যার সাথে আমি বিয়ে দিব তাকে নিয়ে তুই সংসার করবি, তাহলে এখন সংসার কর। রাখছি আমি। আরে কপাল, দুনিয়াতে এত ছেলে থাকতে শেষ পর্যন্ত কিনা বাবা আমাকে এই পিচ্চি একটা ছেলের সাথে বিয়ে দিল। এখন আমি কি করব? এই, তুমি কাঁদতেছো কেন? হ্যাঁ, আমার মনটা নরম নরম, আমার কারো কান্না সহ্য হয় না, আর কাউকে কান্না করতে দেখলে আমারও কান্না পায়। তুমি তোমার বউ, তুমি কান্না করলে আমি কান্না করবো না? তাই না? ঠিক আছে, তুমিও কাঁদো আমিও কাঁদি, দুজনে মিলে কাঁদি। বাবা, এটা কি করলা? ওরে আনুজ, বাবা, মেসি 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 গোল! আমার কোমর মনে হয়ে গেছে, মাথার হাড্ডি টাড্ডি সব ভেঙে গেছে। উফ, কি জোরে লাত্তিটা মারছে। এই পিচ্চি, ওঠো বলতেছি, ওঠো। উমা উমা উমা, কি হয়েছে? ডাকছো কেন? আমি কি বিছানায় হিসু করে দিছি? বিছানায় হিসু করছো মানে? না মানে মাঝে মাঝে ঘুমের মধ্যে বিছানায় হিসু করে দিই তো, সেজন্য ভাবলাম আজকে বিছানায় হিসু করে দিছি। কই, হিসু তো করিনি। তাহলে আমাকে শুধু শুধু ঘুম থেকে ডাকলে কেন? আমাকে লাথি মেরে বিছানা থেকে ফেলে দিয়ে আবার বলতেছো আমি তোমাকে ডাকছি কেন? এই, তোমার সমস্যা কি? হ্যাঁ, আমাকে লাথি মারছো কেন? সরি, আমি আসলে স্বপ্নে বন্ধুদের সাথে ফুটবল খেলতেছিলাম, আর আমি তো ফুটবলে কি করছিলাম। আজকে স্বপ্নে ফুটবল খেলছো, তাই বিছানা থেকে লাথি মেরে আমাকে ফেলে দিছো। কালকে তুমি বক্সিং খেলবা, তখন কি করবা? ঘুমের মধ্যে ওই বক্সিং খেলার জন্য খুশি মেরে আমার নাক ফাটাই দিবা। না, আমি স্বপ্নে বক্সিং খেলি না, আমি শুধু ফুটবলই খেলি। হায় রে কপাল আমার, মানুষ বিয়ের পরে বরের কাছ থেকে ভালোবাসা পায় বাসর রাতে। আমি বাসর রাতে বিছানা থেকে বরের কাছ থেকে লাথি পাইলাম। তুমি কি কিছু বললা? না, তোমাকে আমি কিচ্ছু বলি নাই, তুমি ঘুমাও চুপচাপ, যাও। এই শোনো, তুমি একটু দূরে সরে ঘুমাইও। স্বপ্নে এখন আমাদের খেলা শেষ হয় নাই, আবার যদি শুরু হয়ে যায় তখন বল ভেবে তোমাকে কিক মেরে দিই, তখন তো শুধু শুধু আমাকে বকা দিবা। তোর চাই এমনি একটা লাথি খেয়ে মাজার মনে হচ্ছে নাট বল্টু সব ঢিলা হয়ে গেছে। থাকো তুমি তোমার বিছানায়।
বৌমা, বিয়ে যখন হয়ে গেছে না মেনে নিয়ে তো উপায় নেই। আমি বলি কি, সবকিছু ভুলে তুমি মেনে নিয়ে ছেলেটার সাথে সুখে সংসার করো। দুজনে একটু ঘোরাঘুরি করো, একসাথে বাইরে যাও, ওকে সময় দাও, দুজন দুজনকে বোঝার চেষ্টা করো, একটা সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করো। আমার কথা কি বুঝতে পেরেছো? জি মা, আমি ট্রাই করব। এই, কোথায় যাচ্ছ তুমি? ফুটবল খেলতে যাচ্ছি। তোমার খেলতে যেতে হবে না। তুমি দিনের বেলায় মাঠে গিয়ে ফুটবল খেলবা, রাত্রের বেলায় বিছানায় আমাকে ফুটবল মনে করে লাথি মেরে ফেলে দিবা, সেটা আর হচ্ছে না। হ্যাঁ, আজকে থেকে তোমার খেলাধুলা সবকিছু বন্ধ। বিয়ে করছো না, তুমি সংসার করবা, আর আমাকে নিয়ে এখন ঘুরতে যাবা। পারবো না আমি। তুই পারবি, তোর বাবা পারবো। বৌমা, এসব কি বলছো? ওর বাবা অনেক আগে মারা গেছে। সরি মা, মুখ ফিসকে বের হয়ে গেছে। আমি খেলতে গেলাম, আমার বন্ধু বান্ধব আমার জন্য অপেক্ষা করতেছে। তুমি যদি খেলতে যাও না, তাহলে তোমার ঠ্যাং ভেঙে আমি রেখে দিব। তোমাকে বললাম না ঘুরতে যাব, আমাকে নিয়ে এখন ঘুরতে নিয়ে চলো। দেখো না মা, আমাকে খেলতে যেতে দিচ্ছে না। বউ যেটা বলেছে সেটাই শোন। না, আমি খেলতে যাব। বুঝছি, এইভাবে হবে না। তুমি এভাবে কথা শুনবা না, ধরো চলো। না, আমি যাবো না মা, আমি যাবো না মা। তুমি আমাকে বিয়ে করেছো কেন? আমি ফুটবল খেলতে যাবো। চলো বলতেছি। মা, আমি যাবো না। চলো রে বাবা। বাবা, ছেলেটা একদম ওর বাবার মতো হয়েছে এখন। কি সমস্যা? তুমি বারবার আমার হাত ধরতেছো কেন? তুমি কি ছোট বাচ্চা? হাত না ধরলে হারিয়ে যাবা। বউ আর বরকে হাঁটতে হলে একসাথে হাত ধরে হাঁটতে হয়। চল। আমি আর হাঁটতে পারবো না, আমাকে একটু কোলে নিবা? কি? আমি তোমাকে কোলে নিব? এই ফাইজলামি শুরু করছো, চুপচাপ হাঁটো। এলাকায় নতুন পাখি দেখতেছি, মালটা তো সেই পুরাই জোস। এই, তুমি শুনছো ওই লোকটা কি বলছে? শুনছি তো, বলছে এলাকায় নতুন পাখি দেখতেছি, দেখতে তো সেই পুরাই জোস। তুমি আমার বর, আর তোমার সামনে একটা বকাটে ছেলে আমাকে ফ্রিজিং করতেছে, তুমি কিছু বলবা না? ওমা, আমি কি বলবো? আমি যদি ওনাকে কিছু বলতে যাই, আমাকে ধরে কাজ করে ফেলে দিবে। তুমি কি বলো মানে? তুমি এখন গিয়ে মারবা? এ, তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? আমি যদি ওনার কাছে যাই, আমাকে ধরে টাপ্পাস করে আছাড় মেরে আমার পেটে গিলে ফেলবে, তারপরে আমার কি হবে? আছাড় মারলে মারবে। এই, তোমার সামনে তোমার বউকে ফ্রিজিং করতেছে, তুমি কিছু বলবা না? তুমি দেখো না হিন্দি সিনেমায় নায়করা কিভাবে ভিলেনদেরকে মারে? তুমি এখন গিয়ে ঠাটি একটা চড় বসে আসবা, যাও। না না বাবা, আমি পারবো না। আমি ওখানে যে যদি তাকে থাপ্পড় মারি, সে আমাকে ধরে আছাড় মারবে। দেখো, তুমি যদি এখন না যাও, তাহলে আমি কিন্তু তোমাকে ধরে আছাড় মারবো। চলো। না 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 না, তুমি আমাকে ছেড়ে দাও। তুমি যা বলবে আমি তাই শুনবো। তুমি আমাকে ছেড়ে দাও। হ্যাঁ, সত্যি। কি জানি করবো? মারবা, যাও। মারবো না? হ্যাঁ, মারবো। শুনো, তুমি কিন্তু চোখটা বন্ধ রেখো আর আমার জন্য দোয়া করো।
মারো। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মালটা কে তোর লগে? দেখতো তো সেই। নাম কি ওর? ভাইয়া একটু কানটা কাছে আনেন, কানে কানে বললি। কানে কানে বলবি? বল। বিসমিল্লাহ। হালার বলা হালার বলা হালার বলা মারিতে লড়াই লাইছে। আপ গেছে। বাইজিৎ, বাইজিৎ, কিরে স্কুলে যাবি না? কি হয়েছে আম্মু, ডাকছো কেন? কিরে এখন স্কুলের সময়, স্কুল ড্রেস না পরে এগুলো কি পরে আছিস? স্কুলে যেতে হবে না, ব্যাগ কোথায়? এসব কি আমি পড়তে চাইছি? তোমার বৌমা পড়াইছে আর বলছে তোমাকে নিয়ে আমি বাইকে ঘুরবো। বাইজিৎ, সামনে তোর ফাইনাল এক্সাম, এখন তো স্কুল মিস করা যাবে না। যা স্কুল ড্রেস পরে ব্যাগ নিয়ে আয়। না মা, আপনার ছেলে তো আর স্কুলে যাবে না। আপনি আপনার ছেলেকে আমার সাথে বিয়ে দিয়ে দিচ্ছেন, এখন তো আপনার ছেলের বউ আছে, সংসার আছে, এখন আপনার ছেলে আমাকে নিয়ে ঘুরতে বের হবে। আর এখন বউ কি জিনিস আর সংসার কি জিনিস সেটা তো তাকে শিখতে হবে, তাই না? আম্মু, আমার বউ ঠিক বলছে, আমি এখন বড় হয়েছি, আমি এখন আর স্কুলে যাব না। আর তাছাড়া এমনি তো আমার স্কুলে যেতে ভালো লাগে না। আমি এখন বউর সাথে যাবো। চলো চলো চলো। এই বউ তো আমার ছেলেকে নষ্ট করে ফেলবে। এমনি তো দেখছি আমার ছেলের পড়াশোনা, ভবিষ্যৎ পুরোটাই নষ্ট করে দিবে। আমি যে কি করলাম, আমি কি ভুল করলাম? হ্যালো আবির, তুই একটু বাসায় তো কথা আছে। বাইজিৎ, তুই বাইক চালাতে পারবে? না, আমি বাইক চালাতে পারি না। আচ্ছা, কোনো সমস্যা নেই, আমি চালাতে পারি। তুই পিছনে বসে আমাকে শক্ত করে ধরে রাখবা, ঠিক আছে? এই পিচ্ছি, তুই ওই দিন আমারে থাপ্পড় দিয়া দৌড় দিছিলি, তুই চিনাস আমি কে? তোর সাহস হইলে কেমন আমার থাপ্পড় দেওয়ার? ওর কলার ছাড়েন, ছাড়েন ওর কলার। আপনি ওর বউকে টিজিং করবেন আর ও আপনাকে কিছু বলবে না? মানে কি? ওর বউ মানে কে? কে আবার? আমি ওর বউ। মজা করেন আমার লগে? আপনি কি আমার দুলাভাই লাগেন যে আপনার সাথে মজা করব? মানে কি? আপনি ওর বউ? কেমনে কি এটা? কিভাবে আবার? বিয়ে করে, আর বিয়ে করেই আমরা হাজবেন্ড ওয়াইফ হইছি। যাই হোক, আপনার সাথে কথা বলে সময় নষ্ট করতে আমি চাই না। এখান থেকে যান, যান বলতেছি। আচ্ছা উঠে বসো, তোমাকে এখন বের হই। তুমি সত্যি বাইক চালাতে পারো? আরে আজকে উঠে দেখোই না আমি কেমন বাইক চালাই। তুমি এমনিতেই লেডি বাইকার, তারপরে আমি তোমার বাইক চালানো না কখনো দেখিই নাই। আল্লাহ এসেন জানে কপালে আজকে কি আছে। আরে কিছু হবে না, তুমি উঠে বসো, চলো আমরা যাই। এটা কি হলো? এই পিচ্চির কপাল দেখে তো আবার হিংসা হইতাছে। ইস, এই পিচ্চির যৌবন শুরু হওয়ার আগে এত সুন্দর একটা বউ পেয়ে গেল, আর আমি আমার যৌবন শেষ হয়ে যৌবনের পাতা জইরা বইরা যাইতাছে। এখন পর্যন্ত বউ তো দূরের কথা, একটা গার্লফ্রেন্ডও জোগাইতে পারলাম না। ইস রে,
এই মালটা যদি আমার বউ হইতো তাইলে বাইকের পিছনে বইসা জড়ায়া ধরে রাখতাম। ওরে কি মজা। জানিস বিয়ের পর থেকে তো বাইজ পড়াশোনাই বন্ধ করে দিয়েছে, বৌমা তাকে পড়তেই দিচ্ছে না, সারাদিন শুধু ঘোরাফেরা করছে। তুই আমার বাইজের জীবনটা নষ্ট করে দিয়েছিস। এই কি বৌমা, তুমি ওকে এইভাবে নিয়ে আসছো কেন? কি হয়েছে ওর? মা, তোমার বৌমা বাইক চালাতে পারে না, ড্যান ড্যান করে বললে চলো আজকে তোমাকে ঘুরাবো, অ্যাক্সিডেন্ট করছে। তুই তুই এখানে, তাও আবার আমার শ্বশুর বাড়িতে? ও বুঝতে পারছি, আমার শ্বশুর বাড়িতে আমার নামে বদনাম করতে আসছিস তাই না? বের হয় এখান থেকে, বের হয় বলতেছি। বৌমা, তুমি আবিরকে কেন তুই তরকারি করছো? তুমি জানো আবিরকে? মা, আপনি ওকে চিনেন? ও হচ্ছে একটা পাক্কা শয়তান। আমি ওকে চিনি না, ও আমার বড় ছেলে, তোমার ভাসুর। ভাসুরকে সম্মান দিয়ে কথা বলো। কি আমার ভাসুর? মানে বাইজিদের বড় ভাই? কি অবাক হচ্ছ? অবাক তো হবারই কথা। তোমার এক্স বয়ফ্রেন্ড, তোমার ভাসুর, তোমার হাজবেন্ডের বড় ভাই সেই দিন আমাকে কি বলেছিলে মনে আছে? আমি তোমাকে বারবার নিষেধ করার পরও তুমি রাসেলের সাথে সিলেট ঘুরতে গেছো কেন? হ্যাঁ গেছি, রাসেল আমার ফ্রেন্ড, তার সাথে আমি ঘুরতে যেতেই পারি। আর তাছাড়া আমি আমার ফ্রেন্ড সার্কেলটার সাথে কি ঘুরতে পারবো না? শোনো, আমি আমার মন মতো চলাফেরা করি, আমার পার্সোনাল বিষয় একদম নাক গলায় আসবা না। গত 2টা দিন ধরে আমি তোমাকে ফোন দিচ্ছিলাম, আমার একটা ফোনও তুমি রিসিভ করোনি। হ্যাঁ ধরিনি, কারণ আমি খুব ভালো করে জানি তোমার ফোন ধরা মানে তোমার সাথে আমার ঝগড়া লাগা। দেখো আমার টেনশন হচ্ছিল। আচ্ছা তো টেনশন করার কি আছে? আর তাছাড়া আমি তোমাকে মেসেজ করে জানিয়েছিলাম যে আমার ফ্রেন্ড রাসেলের সাথে আমি সিলেট ট্যুরে যাচ্ছি। আর তাছাড়া সেখানে তো আমি একা যাইনি, নাদিয়াও গিয়েছিল আমাদের সাথে, তাহলে সমস্যা কোথায়? তারপরও তুমি আমাকে বারবার কলের উপর কল করে যাইতেছিলা। কি ভাবছিল তুমি? হ্যাঁ আমি রাসেলের সাথে ফষ্টি নষ্টি করতেছিলাম? রাসেল ছেলেটা ভালো না, ও নেশা করে, তোমার কোনো একটা বিপদ হতে পারতো। কই কোনো বিপদ তো হয়নি। যদি হতো? যখন হতো তখন দেখা যেত। আচ্ছা তুমি কি কখনো চেঞ্জ হবে না, নাকি এরকম উশৃঙ্খল থাকবা? কি বললা তুমি? আমি উশৃঙ্খল? হ্যাঁ তুমি উশৃঙ্খল। শোনো, তোমার চলাফেরাই তো ঠিক নাই, গাঁজাখোর, নেশাখোর সবগুলোই তোমার ফ্রেন্ড। শোনো আমি একটা কথা বলছি, এদের সাথে যদি তুমি চলাফেরা করো না, তুমি একদিন ঠিকই বিপদে পড়বা। আর নিজের চলাফেরা যদি তুমি ঠিক না করতে পারো, তাহলে আমি কেন, কোনো ছেলেই তোমাকে বিয়ে করবে না। কি বললি তুই? আমাকে কোনো ছেলে বিয়ে করবে না? আরে আমি চাইলে না আমার বাসায় ছেলেদের লাইন লেগে যাবে, বুঝলি? আর শোন, এই বিয়ে করাটা না জাস্ট 2 days এর ম্যাটার আমার জন্য। হইছে, সে নাকি আবার 2 দিনের মধ্যে বিয়ে করে দেখাবে, এত ইজি না। এই তুমি কি নিজেকে বিশ্ব সুন্দরী ভাবতেছো নাকি? তুমি কি ভেবেছো তোমাকে বিয়ে করার জন্য হাজারো ছেলে তোমার বাসার সামনে লাইন ধরে দাঁড়িয়ে আছে? কখনোই না। তোমার মতো এইরকম উশৃঙ্খল মেয়েকে কোনো ছেলেই বিয়ে করতে চাইবে না। শোনো, আমি ছাড়া তোমার কোনো গতি নেই। কি বললা তুমি? তুমি ছাড়া আমার কোনো গতি নাই? না নেই। জাস্ট 2 days এর মধ্যে বিয়ে করে দেখাবো, দ্যাটস মাই চ্যালেঞ্জ। ঠিক আছে, আমিও দেখতে চাই তোমাকে 2 দিনের মধ্যে কোন ছেলে বিয়ে করে। আচ্ছা ঠিক আছে, জাস্ট 2 days ওয়েট করো আর দেখো আমি কিভাবে বিয়ে করি। মাইন্ড ইট। আর আনিশাকে নিয়ে আমার টেনশনের শেষ নেই। আরে দিন দিন তো ও আমার হাতের নাগালের বাড়ে চলে যাচ্ছে। ওই কখন কোথায় যায়, কি করে না করে আমার কিচ্ছু শোনে না। আর যদি কিছু জিজ্ঞেস করি বলি, আমার নিষেধও শুনে না। আর ওকে নিয়ে টেনশন করতে করতে আমার প্রেশার তো হাই হয়ে যাচ্ছে।
বিয়ে? আরে আমি তো ওকে বিয়ে দিতেই চাই। আমি যখনই ওর সাথে বিয়ের ব্যাপারে কথা বলি তখনই বলে বাবা এখন না পরে পরে। বাবা, আমি বিয়ে করব। কি বললি? বলছি আমি বিয়ে করব, তুমি কি শুনতে পাও নাই? এই আমি রাখছি, আমি পরে কল দিচ্ছি। তুই বিয়ে করবি মানে? হ্যাঁ, আমি বিয়ে করব, আর সেটা 2 দিনের মধ্যে। আর 2 দিনের মধ্যেই তুমি আমাকে বিয়ে করাবে। 2 দিনের মধ্যে বিয়ে দিতে হবে? আরে তুই বলিস কি? আবিরের পরিবারের সাথে কথা বলতে হবে, আমাদের আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত দিতে হবে, তাছাড়া একটা আয়োজনের ব্যাপার আছে না? তোমার এসব কোনো কিছু করতে হবে না, কারণ আমি আবিরকে বিয়ে করব না। কি বলিস? আরে তুই তো বলেছিলি যে তুই আবিরকে পছন্দ করিস, ওকে বিয়ে করবি। আর তাছাড়া আমি খোঁজখবর নিয়েছি, আবির ছেলেটা কিন্তু ভালো। ও ভালো না খারাপ সেটা আমার থেকে ভালো না তুমি জানো না। আমি আবিরকে কোনোভাবেই বিয়ে করব না। তুমি আবিরকে বাদে যাকে ইচ্ছা তার সাথে আমাকে বিয়ে দাও, আমি পাত্রকে দেখতেও যাব না। আর যদি তুমি এই 2 দিনের মধ্যে আমাকে বিয়ে দিতে না পারো না, তাহলে আমি যাকে ইচ্ছা তাকে বিয়ে করব। দরকার পড়লে আমাদের বাসার যে দারোয়ান আছে না, সেই দারোয়ানকে গিয়ে আমি বিয়ে করব। না 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 না, তোকে দারোয়ানকে বিয়ে করতে হবে না। দেখ, দারোয়ানের কিন্তু গ্রামের বাড়িতে 2টা বউ আছে, আর তোকে যদি বিয়ে করে তাহলে ওর জীবনটাই শেষ হয়ে যাবে। তুই কোনো টেনশন করিস না, আমি ঠিক 2 দিনের মধ্যে তোর বিয়ে ঠিক করছি। আচ্ছা ঠিক আছে। তুমি বলেছিলে 2 দিনের মধ্যে তুমি বিয়ে করবে। তোমার কন্ডিশন ছিল আমি ব্যতীত তুমি যে কাউকেই বিয়ে করবে। তাই আমি আমার মাকে দিয়ে তোমার বাবার কাছে আমার ছোট ভাইয়ের বিয়ের প্রস্তাব পাঠাই। তোমার বাবা রাজি হয়ে যায়, আর তুমি আমার পরিবার সম্পর্কে কিছুই জানতে না, জানার চেষ্টাও করনি। অতঃপর এই কয়দিনে তুমি আমার পরিবারের সম্পর্কে কিছুই জানোনি, আর তুমি আমার ছোট ভাইয়ের বউ হয়ে যে এই বাড়িতে এসেছো এই ব্যাপারটাও তুমি বুঝতে পারোনি। তা পিচ্চি বরের সাথে সংসার করতে কেমন লাগছে? তার মানে এই সব কিছু তোমার চক্রান্ত, তাই না? তুমি চক্রান্ত করে তোমার এই পিচ্চি ভাইয়ের সাথে আমাকে বিয়ে দিছো, যাতে আমি পিচ্চি বর নিয়ে সারা জীবন অশান্তিতে থাকি। বাহ, এইবার বুঝতে পেরেছো। তা বলো কেমন প্রতিশোধ দিলাম? মা, তোমার বৌমা এতদিন অনেক আরাম করেছে, আরামের দিন শেষ। এবার তোমার বৌমা এই বাড়ির সকল কাজ করবে, রান্না করবে, ঘর মুছবে, ঘর ঝাড়ু দেবে, থালা বাসন ধুবে। বাড়ির সকল কাজ এখন থেকে তোমার বৌমা করবে। তুমি বললে আর আমি মেনে নিলাম, তাই না? এত সোজা না চন্দু। এই শোনো, এই বাড়িতে তোমার থাকতে হলে আমার কথা মতোই চলতে হবে। এই তুমি দেখতেছো না তোমার ভাই আমার সাথে কিরকম বাজে ব্যবহার করতেছে? তুমি কেন কিছু বলতেছো না? ভাইয়া, তুমি আমার বউর সাথে খারাপ ব্যবহার করছো কেন? এই চুপ থাক। মা বললো তুই নাকি পড়াশোনা করতেছিস না, স্কুলও যাচ্ছিস না, সারাদিন বউ নিয়ে ঘুরে বেড়াচ্ছিস। কি ব্যাপার? যা এক্ষুনি পড়তে বস, যা। যাচ্ছি তো, ধমক দিচ্ছ কেন? ভাইয়ের যে রাগ, ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করো না। ভাইয়া যা বলে চাই শোনো, না হলে তোমাকে মারবে, আমাকেও মারবে। এই হইছে, বউয়ের সাথে তো কথা বলতে হবে না। বউয়ের চিন্তা বাদ দিয়ে বই নিয়ে পড়তে বস, যা যা। আর এই যে আপনি যান, ভালো করে আমাদের জন্য 2 কাপ চা বানিয়ে নিয়ে আসেন, যান। পারবো না। কি মনে করছো? হ্যাঁ, আমি কি এই বাড়ির কাজের মেয়ে নাকি? হ্যাঁ, যে তোমার সব হুকুম পালন করতে হবে? আমি তোমার কোনো হুকুম পালন করতে পারবো না। শোনো, এই বাড়িতে থাকতে হলে না আমার কথা মতোই চলতে হবে, বুঝতে পেরেছো? তাই বুঝি? তাহলে আমি এই বাড়িতেই থাকবো না। আমি আজকেই ব্যাগ গুছিয়ে আমার বাপের বাড়ি চলে যাচ্ছি। বৌমা তো সত্যি সত্যি চলে যাবে, যা গিয়ে আটকা। মা যেতে দাও, বিষয়টা আমি দেখছি। ভাইজি, ভাইজি। কিরে মা, তুই কিছু বলছিস না কেন? আচ্ছা, তুই শ্বশুর বাড়ি থেকে চলে আসলি কেন? বাবা,
আমি ওই শ্বশুর বাড়িতে যাব না। তুমি একে তো আমাকে একটা পিচ্চি ছেলের সাথে বিয়ে দিছো, তাও আবার সে কিনা আবিরের ছোট ভাই। তুমি এই কাজটা কিভাবে করতে পারলো বাবা? আচ্ছা আমি কি করলাম? আরে তুই তো পাগল হয়ে গেছিলি বিয়ে করার জন্য, আমাকে বললি 2 দিনের মধ্যে তোকে বিয়ে দিতে হবে। এখন এই 2 দিনের মধ্যে আমি কোথা থেকে জামাই বের করব? আর তাছাড়া যে কথা বলেছিলি যে যদি বিয়ে না দেই ওই দারোয়ানকে নাকি তুই বিয়ে করবি, তাই আমি ভেবে দেখলাম ওই দারোয়ানকে বিয়ে করার চেয়ে পিচ্চি ছেলেটাকে বিয়ে করা অনেক ভালো। আর বুঝিস না কেন, এই পিচ্চি ছেলেটা তো সারা জীবন পিচ্চি থাকবে না, আর ও তো একদিন বড় হবে। তাছাড়া এখনকার ছেলে পেলে একটু বেশি পাকনা হয়, দেখবি ওই যে তোর পিচ্চি বরটা কয়েকদিন পর ও এমনিতেই পেকে যাবে, শুধু একটু ধৈর্যটা ধর মা। আরে জামাই বাবাজি যে কেমন আছো তুমি? শ্বশুর আব্বা কিভাবে ভালো থাকবো? আমার বউ তো আপনার বাসায় চলে আসছে, আমি আমার বউকে নিতে আসছি। হ্যাঁ তোমার বউ তুমি তো নিয়ে যাবে, যাও নিয়ে যাও। নিয়ে যাবে মানে? আমি ওই বাড়িতে যাব না বলছি না। যাবে না বললেই হলো, তোমাকে যেতেই হবে। আমার ছোট ভাইয়ের সাথে বিয়ে হয়েছে, তোমাকে আমার বাসায় থাকতে হবে। চলো বাসায় চলো। বলছি না আমি যাব না। বাবা তুমি ওদেরকে চলে যেতে বলো বলতেছি। দেখতে মা, মাথাটা একটু ঠান্ডা কর। শোন, বিয়ের পর মেয়েদের শ্বশুর বাড়ি হচ্ছে আসল বাড়ি। কি জামাই দাঁড়িয়ে আছো কেন? যাও তোমার বউ তুমি নিয়ে যাও। না বাবা, না আমি যাব না, আমি যাব না বাবা। মানে চলো। আমি যাব না বাবা। বাবা বাবা ছাড়ো। তোমরা আমাকে জোর করে বাসায় নিয়ে আসছো না, আমি তোমাদের নামে না মামলা করব, পুলিশে গিয়ে বলবো যে তোমরা আমাকে কিডন্যাপ করছো। পুলিশের কাছে যাবে? যাও না, তোমাকে বারণ করছে কে? শোনো, পুলিশ যখন আমাদের দুইজনকে ধরতে আসবে তখন আমিও পুলিশকে বলবো তুমি বাল্য বিবাহ করেছো। শোনো, একজন প্রাপ্তবয়স্ক পুরুষ যদি কম বয়সী মেয়েকে বিয়ে করে জেলে যেতে পারে, ঠিক তেমনি একটা প্রাপ্তবয়স্ক মেয়ে হয়ে কম বয়সী একটা ছেলেকে বিয়ে করার অপরাধে তাকেও কিন্তু জেলে যেতে হবে। আমি পুলিশকে বলবো তুমি আমার কচি থুকু, মানে তুমি আমার নাবালক ভাইকে বিয়ে করেছো আর জোর করে তার সাথে বাসর করার চেষ্টা করেছো। এই একদম মিথ্যা কথা বলবা না, আমি কিন্তু কোনো বাসর করিনি। ও মা, সেটা তো আমি জানি, পুলিশ তো আর জানে না। শোনো, আমি পুলিশকে বলবো তুমি জোর করে আমার ভাইকে বিয়ে করেছো আর সেই অপরাধে তোমাকে জেলে নিয়ে যাবে। এখন তুমি ডিসাইড করো তুমি কি করবে, জেলে যাবে নাকি এই বাড়িতে থেকে আমার কথা মতো চলবে, কোনটা? মিথ্যাবাদী বেঈমান শয়তান কোথাকার একটা। এই খবরদার। শোনো, আমি তোমার ভাসুর হই আর ভাসুরকে সম্মান দিয়ে কথা বলতে হয়, বুঝতে পেরেছো? আচ্ছা শোনো, তুমি তোমার এই নরম হাতে ভালোবাসা মেখে আমার জন্য 1 কাপ চা করে নিয়ে আসো, যাও। কি ব্যাপার, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা পড়তে বস, যা। কি ব্যাপার, যাও 1 কাপ চা নিয়ে আসো আমার জন্য। চা আমি কেন আনবো? আমি পারবো না। ও পারবে না? ঠিক আছে, তাহলে জেলে যাও। আচ্ছা চাই তো না, সামান্য একটা ব্যাপার, কোনো কিছু না। আনতেছি, এক্ষুনি চা আনতেছি, নিয়ে আসতেছি। তারা চা খাবি তাই না? তোকে আজকে লবণ আর মরিচের চা খাওয়াচ্ছি আমি। কি ব্যাপার, 1 কাপ চা আনতে এত সময় লাগে? তাড়াতাড়ি নিয়ে আসো। আরে দাঁড়াও, আসতেছি, হয়ে গেছে। তাড়াতাড়ি আসো। এই যে চা। কি হলো, কেমন হয়েছে চা? খুবই ভালো। এত ভালো চা আমি একা খেতে পারবো না, তুমি একটু খাও না। না না না, আমি খাবো না, তুমি খাও। খাবি না? খা না খা।
আহো পানি। বাহ, দুইজনে কি আরামের ঘুম ঘুমাচ্ছে। এই এত ঘুম কিসের? এই উঠো, বেলা কয়টা বাজে? ভাইয়া তুমি এভাবে চিল্লাচ্ছো কেন? আমি ভয় পেয়ে গেছি। এই বেলা কয়টা বাজে? স্কুলে যেতে হবে না? যা ফ্রেশ হ, স্কুলের জন্য রেডি হ। আর এই যে তুমি যাও, 20 মিনিটের মধ্যে নাস্তা রেডি করবা। নাস্তা খেয়ে বাইরে স্কুলে যাবে আর আমি অফিসে যাব। যাও। হ্যাঁ করতেছি। তাড়াতাড়ি করো। এই তোরা উঠবি নাকি আমি পানি মারলাম? চাইতেছি তো। এসব কি? কেন ময়লা কাপড়? শোনো, সুন্দরভাবে এগুলো ধুয়ে একদম চকমকে ঝকঝকে করে রাখবে, তারপরে আয়রন করবে। এতগুলো কাপড় চোপড় আমি ধুবো? হ্যাঁ তুমি ধুইবা। এই খবরদার, একদম ছেড়ার চেষ্টা করবে না। যদি ছেড়ার চেষ্টা করো আমি এক্ষুনি থানায় ফোন দেব। এই না 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 না, ছিড়বো কেন? ছিড়বো না তো। আমি কাপড় চোপড় গুলো না খুব ভালো করে সাবান দিয়ে ঘষে 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 ধুয়ে ফেলবো। হ্যাঁ, তারপর আয়রন করে গুছিয়ে রেখে দিব। তাহলে দাঁড়িয়েছো কেন? যাও। চলো। এই পিচ্চি বড়ে বিয়ে করে আমার জীবনটা অতিষ্ঠ হয়ে গেল। বাড়ির সব কাজ আমার করতে হয়। এত কাজ কি কেউ করতে পারে নাকি? কি হয়েছে গো? তুমি কান্না করছো কেন? কান্না করবো না তো কি করবো? হ্যাঁ, বাড়ির সব কাজ আমার করতে হয়। থালা বাসন মাজতে হয়, কাপড় চোপড় ধুইতে হয়। তুমি দেখো না তোমার বড় ভাই আমার সাথে কি কি করে? হ্যাঁ, দেখার পরও তুমি কেন কিছু বলো না? তুমি না আমার বর? এত বড় সাহস আমার ভাইয়ের! এখন যে আমি ভাইকে বকে দিয়ে আসবো আর বলবো আমার বউকে দিয়ে যেন কোনো কাজ না করে। বলতে পারবা? হ্যাঁ, সেই সাহস আর শক্তি তোমার মধ্যে আছে? কেন পারবো না? অবশ্যই পারবো। কি হলো, তুমি আবার ফিরে এলে কেন? বউ, আমি বলতে পারবো না, আমার ভয় লাগে। আমি যদি তাকে বলি তারপরে ধরে যদি আমাকে মারে, তারপরে আমি আর ফুটবল খেলতে পারবো না। সেজন্য আমি আর পারবো না বলতে। তোমার তা তুমি বলে নিও। আমারে মাফ করো তুমি। হ্যাঁ, ঘুমাও যাও। ঘুমাবো? আর ভালো লাগে না, আমার আর এই বাড়িতে থাকাই হবে না। থাকবোই না আমি এই বাড়িতে আর। বউ, ও বউ, বউ, আম্মু, আম্মু, ও আম্মু। এই কি হয়েছে? হ্যাঁ, এত রাতে বেলা চিল্লাতেছিস কেন? আমার ভয় লাগতেছে আম্মু, আমি তোমার সাথে ঘুমাবো। আমার সাথে ঘুমাই মানে? কেন, বৌমা কই? জানি না কই। ঘুম থেকে উঠে দেখি আমার বউ নাই। মনে হয় বাথরুমে গেছে। না আম্মু, বাথরুমে নাই, বাসার সব জায়গায় খুঁজি, তোমার বৌমাকে কোথাও খুঁজে পাচ্ছি না। বলিস কি? কোথাও নাই? তাহলে বৌমা এত রাত্রে গেল কোথায়? আমি কি জানি কই গেছে।
ঘুমানোর আগে কান্নাকাটি করতেছিল আর বলতেছিল সে নাকি চলে যাবে। আমার মনে হয় সে চলে গেছে। বলিস কি? আবির, আয় আবির। কি হয়েছে বাপ? এত চিল্লাচিল্লি করতেছে কেন মাঝরাতে? বৌমা বাড়ি ছেড়ে চলে গেছে। হ্যাঁ, বলো কি? কখন গেল? সেটা আমি কিভাবে বলবো কখন গেছে? আমি তো ভাবছি মেয়েটা একা একা এত রাত্রে কোথায় গেল, কি করতেছে আল্লাহ জানে। আচ্ছা মা, তুমি কোনো টেনশন করো না, আমি দেখছি। চল বাজার। এই ভাবি ভাবি এত রাতে কই যাইতেছে? আমি কোথায় যাচ্ছি সেটা আপনি জেনে কি করবেন? আরে এত সুন্দরী একটা ভাবি এত রাতে একা একা যাইতাছেন, এটা তো নিরাপদ না। তারপরে যদি আমার মতন দুষ্ট লোকরা দেখা ফেলে, আপনি তো বিপদে পড়বেন। আচ্ছা আপনি কি চান বলেন তো? আপনাকে চাই। মানে কি আপনি সব কি বলতেছেন? আরে ভাবি, আপনারে দেখার পর থেকে না আমার মাথায় ঠিক নাই। আর উপরে একটা পিচ্ছে একটা পোলারে বিয়ে করছেন, সে কি আপনারে খুশি করতে পারে? তার সাথে আমার সাথে চলেন না, আমি খুশি করে দিব। আহেন। আরে আচ্ছা দেখেন, আমি কিন্তু চিৎকার শুরু করে বললাম। করেন না। আরে বাঁচাও, কি আছে বাঁচাও। জানো ওনা আমাকে কই যেন নিয়ে যাচ্ছিল। তুমি আমাকে মারলে কেন? এই মাঝরাতে তুমি কোথায় যাচ্ছিলে? টেনশন হয় না? আমি যদি ঠিক সময় এখানে না আসতাম তাহলে তোমার সাথে কি হতো তুমি বুঝতেছো? তো আমি আর কি করতাম? ওই বাসায় থাকার মতো কোনো পরিস্থিতি আমার ছিল বলো তো? তুমি প্রতিটা দিন আমাকে জ্বালাও, আর তোমার ওই ছোট ভাইয়ের সাথে বিয়ে দেওয়ার পর থেকে আমার জীবনটা না একদম নষ্ট হয়ে গেছে। তুমি কি বুঝতে পারতেছো? আচ্ছা ঠিক আছে, এখন চলো বাসায় যাই। না, আমি ওই বাসায় যাব না। আমি তোমার ওই পিচ্চি ভাইয়ের সাথে সংসার করব না। আচ্ছা ঠিক আছে, সংসারটা আবার পিচ্চি ভাইয়ের সাথে করতে হবে না, সংসারটা তুমি আমার সাথেই করো। কি বলতেছো তুমি? আমি তোমার সাথে কেন সংসার করব? কারণ বিয়েটা বাইজিতের সাথে না, বিয়েটা আমার সাথেই হয়েছে। মানে কি বলতেছো? আমি আর কিছু বুঝতে পারতেছি না। ওকে, আমি তোমাকে বুঝিয়ে বলছি। লাস্ট যেদিন আমার সাথে ঝগড়া হলো তোমার, ওই দিন ঝগড়া করার পর তুমি যে বাসায় গিয়ে তোমার বাবাকে বললে তুমি 2 দিনের মধ্যে বিয়ে করবে, তখন তোমার বাবা আমার সাথে কন্ট্যাক্ট করে। তোমার রাগ, তোমার জেদ, উচ্ছৃঙ্খল চলাফেরায় তোমার বাবা যেমন অতিষ্ঠ হয়ে গিয়েছিল, ঠিক তেমনি আমি তোমার প্রতি অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম। তোমাকে জাস্ট একটা শিক্ষা দেওয়ার জন্য আমি আর তোমার বাবা মিলে এই প্ল্যানটা করি। বিয়েটা তোমার আমার সাথেই হয়েছে, বিয়েতে কবুলটা আমিই বলেছিলাম। ও বাইজিতের কথা ভাবতেছো? বাইজিতকে আমি প্ল্যান করে তোমার সাথে পরিচয় করে দিয়েছিলাম, যাতে তুমি বুঝতে না পারো। কি এখনো বুঝতেছো না? ওয়েট, আমি তোমাকে কাবিনের ছবিটা দেখাচ্ছি, তারপর তো বুঝবে। এই দেখো। কি এবার বিশ্বাস হলো? তার মানে আমার সত্যি তোমার সাথে বিয়ে হইছে? হ্যাঁ, আমার বিয়েটা তোমার সাথেই হয়েছে। গত কয়েকদিনে তুমি আমাকে অনেক জ্বালাইছো। তোমার এই পিচ্চি ভাইকে বিয়ে করার পর থেকে প্রতিটা রাত আমার কান্নাকাটি করে কাটাতে হয়। সরি, প্লিজ এত রাতে তুমি কান্নাকাটি করো না। আমি তোমার কথা দিচ্ছি আর কখনো তোমাকে কষ্ট দিব না, প্লিজ। তুমি এরকম কেন করছো বলো? হ্যাঁ, তুমি কেন বলো না সবটা আমাকে? রাস্তার মধ্যে আমি কানে ধরে আছি, প্লিজ আমাকে ছাড়তে বলো। আচ্ছা ছাড়ো। থ্যাংক ইউ, চলো বাসায় চলো, মা অপেক্ষা করতেছে। চলো। দাও ব্যাগটা আমার কাছে দাও, অনেক কষ্ট করেছো।